मौत को समझाए गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझाए गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। कुल्लु नासिन कब्र बैतिन दाखिलू मौतु कासिन कुल्लु नासिन शारिबू मौतु कासिन कुल्लु नासिन शारिबू कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। নদীপথে নৌকা চালাও ও মাঝি ভাই, নদীপথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই, বেলা ডোবার আগে আমি উপর উঠতে চাই। কথা ঠিক কিনা? এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে? মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। এই জন্য যদি আপনি সঠিক ঈমান নিয়ে কবরে যাইতে পারেন, মেহমানদারি শেষ নাই কি নাই? মেহমানদারি শেষ নাই। কবর এতটুকু মন রাখবেন, আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত শরীয়ত বিরোধী কোনো কাজ করব না। কথা ঠিক কিনা? হাত তুলি সবাই, কারা কারা শরীয়ত বিরোধী কাজ করব না? নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আজকে থেকে আমরা তওবা করব। আল্লাহ, জীবনে যা করেছি ভুল করেছি, আল্লাহ আর গুনাহ করব না, আর গুনার কাছে যাইব না। এমন গুনার কাজ যে গুনাহের দ্বারা ঈমান ধ্বংস হয়ে যায়, আল্লাহ এমন গুনাহের কাজ আমরা করব না। যদি সঠিক ঈমান নিয়ে কবরে যাইতে পারি, আমার আল্লাহ ঈমান নিয়ে কবরে যাইতে পারলে, সঠিকভাবে ঈমান নিয়ে কবরে যাইতে পারলে, সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আমার আল্লাহ ইরশাদ ফরমান, ইয়াতুবু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। কোরআনে কারীমের সূরাতুল ওয়াকিয়া থেকে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম কি ভাই? সূরাতুল ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়া থেকে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ঘরে দৈনিক সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, ওই ঘরে কোনো সময় দারিদ্রতা দেখা দিবে না। সুবহানাল্লাহ। মান ক্বারা সূরাতুল ওয়াকিয়াতি লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যে ঘরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, ওই ঘরে অভাব, অনটন, দারিদ্রতা দেখা দিবে না। এই জন্য আমরা নিজেরাই এই সূরাটা তেলাওয়াত করব এবং আমাদের স্ত্রী সন্তানদেরকেও সূরাটা তেলাওয়াত করার জন্য তাকিদ দিব। দিবে কিনা ভাই? ইনশাআল্লাহ। এই সূরার কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। ওয়াকিয়া শব্দের অর্থ হইল ঘটনা ঘটে যাওয়া। ওয়াকিয়া শব্দের অর্থ কি? ঘটনা ঘটে যাওয়া। তো ঘটনাটা কবে ঘটবে? কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল। কথা ঠিক কিনা? সকালে একটা ভূমিকম্প হয়েছিল শুক্রবার দিন। এই ভূমিকম্পটা মোটামুটি বাংলাদেশটাকে একটা নাড়া দিছে না? এই ভূমিকম্পের কারণে মানুষ বাঁচার জন্যে, যারা 10 তলা, 20 তলা, 15 তলা, 12 তলা বিল্ডিংয়ে ছিল, বাঁচার জন্যে এই 10 তলার থেকে লাফ দিচ্ছে, 15 তলার থেকে লাফ দিচ্ছে। অনেক মানুষ পঙ্গু হয়ে গেছে, অনেকেই মারাও গেছে। শুধুমাত্র আল্লাহ তাআলা 1 মিনিট নাড়া দিয়ে বান্দাকে সতর্ক করলেন, বান্দা তুমি তোমার ঈমানটাকে কোন পথে পরিচালনা করতেছো? তোমার জীবন তো আমি দিছি, তোমার যৌবন তো আমি দিছি, তোমার মেধা তো আমি দিছি, কথা বলার বাক শক্তি তো আমি দিছি, তোমার চিন্তা বিবেচনা করার মতো ব্রেন আমি দিছি,
তুমি দুনিয়াতে চলাফেরা করো, জমিনটাকে আমি বিছানা বানিয়ে দিয়েছি। ও বান্দা, তুমি আমার ইবাদত করা থেকে তুমি কোথায় উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করতেছ? মোবাইলের ভিতরে অনেক তার আছে, যদি বিন্দুমাত্র তার যদি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মোবাইল চলে না, কথা ঠিক কিনা? মোবাইলটা অকেজো হয়ে যায়। ভাই, আমাদের মেধার ভিতরে আমার আল্লাহ কত সূক্ষ্ম সূক্ষ্ম তার দিয়েছেন, কত সূক্ষ্ম সূক্ষ্ম তার দিয়ে মেধাটাকে পেঁচায় দিয়েছেন। এই তার যদি আল্লাহ রাব্বুল আলামিন ছিঁড়ে দেয়, মুহূর্তের ভিতরে আপনার নাম হয়ে যাবে পাগল, কথা ঠিক কিনা? তখন কিন্তু আর লুঙ্গির জায়গায় থাকবে না, লুঙ্গি মাথায় উঠে যাবে, কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, মহাব্বত করে মানুষ বানাইছেন আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য নয়। জাহান্নামে দেওয়ার জন্য আমার আল্লাহ মানুষ বানান নাই। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ভাই একটু কমাও, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ঈমান আনয়ন করে। ঈমানদার কাকে বলা হয়? ঈমানদার বলা হয় প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নিজের 3.5 হাত বডিটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো পরিচালনা করেন যিনি, তাকে বলা হয় মুমিন। এই মুমিন যিনি, তাকেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় ঈমানদার বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমানদার, নিশ্চয়ই যারা মুমিন এবং যারা নেক আমল করে। নেক আমল হলো, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো মানুষ শরীয়তের বিরোধী কোনো কাজ করে তখন তার আমলটা নেক আমল হয় না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার প্রত্যেকটা কাজ শরীয়ত সম্মত তাকে বলা হয় আমল সালেহ। এইবার আপনি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে যদি শরীয়ত ব্যতিরেকে শরীয়ত বহির্ভূত কোনো কাজ করেন তাহলে এটা আমল সালেহ হবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার, নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত। তাদের জন্য রয়েছে কি ভাই? জোরে বলেন, জান্নাত রয়েছে। এই জান্নাতটা কি দুনিয়া থাকতে আল্লাহ দিবেন না মৃত্যুর পরে আল্লাহ দিবেন? মৃত্যুর পরে আমার আল্লাহ জান্নাত দিবেন, কিন্তু জান্নাতে মানুষের কিছু পরিচয় আমার আল্লাহ দুনিয়াতে দান করছেন। এই লোকটাকে দেখলে দেখবা এই লোকটাকে জান্নাতি লোক মনে হয়, কথা ঠিক কিনা? দুনিয়ার ভিতরে, জমিনের ভিতরে যারা চলাফেরা করে এদের ভিতরে জান্নাতি লোক পাওয়া যায়। এদের ভিতরে কি পাওয়া যায়? জান্নাতি লোক পাওয়া যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, মা মিন মুখতালিফিন ইয়াখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতান সানা। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবি আলিমিন, একজন ছাত্র বা একজন ছাত্রী সবে মাত্র মাদ্রাসায় আসা যাওয়া করে, এখনো মাদ্রাসার নিয়মিত ছাত্র হয় নাই। নিয়মিত আসা যাওয়া করে মাদ্রাসায়, ছোট্ট মানুষ মাদ্রাসায় এখনো ভর্তি হয় নাই। উস্তাদ কি জিনিস বুঝে না, মাদ্রাসা কি জিনিস বুঝে না। অনেক ছোট ছোট ছাত্ররা এমন আছে, যখন বাবা মা বাড়ি থেকে তাকে মাদ্রাসায় পাঠাই, ওই ছোট্ট মাসুম বাচ্চাটা সরাসরি যায় উস্তাদের কোলে বসে পড়ে, কথা ঠিক কিনা? এখনো তার উস্তাদ চিনার মতো মেধা হয় নাই, এখনো তার মাদ্রাসা চিনার মতো মেধা হয় নাই। এমন ছোট্ট একটা মাসুম বাচ্চা মাদ্রাসায় যখন আসা যাওয়া করে
আমার নবী বলেন তার কদমের বরকতে আমার আল্লাহ এক বছরের নফল ইবাদতের সওয়াব দান করেন। ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানা। ওই ছোট্ট মাসুম বাচ্চারা যে সবেমাত্র মাদ্রাসায় আসা যাওয়া করে, এখনো মাদ্রাসায় ভর্তি হয় নাই, এখনো মাদ্রাসার নিয়মিত ছাত্র হয় নাই, এখনো তার উস্তাদ চিনার মতো মেধা হয় নাই, ওই ছোট্ট মাসুম বাচ্চাটা যখন মাদ্রাসায় আসা যাওয়া করে, আমার নবী বলেন তার মর্যাদাকে রক্ষার জন্য আমার আল্লাহ তার প্রত্যেকটা কদমের বিনিময়ে এক বছর নফল ইবাদতের সওয়াব দান করেন। ওয়া বানা লাহু মাদিনাতান ফিল জান্নাহ। জান্নাতের ভিতরে তার জন্য একটা সিটি নির্মাণ করেন, সিটি, একটা শহর নির্মাণ করেন। শহর কেমন শহর নির্মাণ করেন? আমাদের ফুলপুর পৌরসভা একটা সিটি, কথা ঠিক কিনা? ফুলপুর পৌরসভা একটা সিটি। এই সিটির ভিতরে দেখা যায় অনেক সময় নর্দমা থাকে, নর্দমা জমে থাকে, দুর্গন্ধের কাছে যাওয়া যায় না, চলা যায় না, ফেরা যায় না। মানুষ ওই নর্দমার কাছে গেলে দুর্গন্ধের কারণে নাকে কাপড় দিয়ে দেয়, আর সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে মনে যা আসে তা বলতে থাকে। কিন্তু না না না, আমার নবী বলেন ওয়াবানা লাহুম মাদিনাতান ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতের ভিতরে ওই ছোট্ট মাসুম বাচ্চার কদমের বিনিময়ে একটা সিটি নির্মাণ করে দেই। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা মাসুম বাচ্চার সম্মানার্থে জান্নাতের ভিতরে একটা সিটি বানাইবেন, একটা শহর বানাইবেন। গাজীপুর একটা সিটি, ঢাকা একটা সিটি। এই বড় বড় শহরগুলোর জন্য দেখেন না কত কামড়া কামড়ি, সিটির মেয়র হওয়ার জন্য কত কামড়া কামড়ি শুরু হয়ে যায়, কথা ঠিক কিনা? একটা ছোট মাসুম বাচ্চা সবে মাত্র মাদ্রাসায় আসা যাওয়া করে, এখনো সে নিয়মিত ছাত্র হয় নাই, তার কদমের বিনিময়ে আমার আল্লাহ জান্নাতে একটা শহর নির্মাণ করে দিবেন। ইউমসি ওয়া ইউসবি মাগফিরান লাহু, ইউমসি ওয়া ইউসবি মাগফুরান লাহু। আমার আল্লাহ সকাল সন্ধ্যায় তার আমল নামাকে মাফ করে দেন। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর এই ছোট্ট মাসুম বাচ্চা, আপনি বলেছেন ছোট্ট মাসুম বাচ্চা, এখন তার মাদ্রাসা চেনার বয়স হয় নাই, উস্তাদ চিনার মতো বয়স হয় নাই, কিতাব চিনার মতো বয়স হয় নাই, তাহলে এই ছাত্রটার আমল নামা কিভাবে নতুন করে করা হয়? এই মুহাদ্দিসিনে কেরাম উক্ত হাদিসের ব্যাখ্যায় বলেছেন, যার ঔরসের সন্তান সবেমাত্র মাদ্রাসায় আসা যাওয়া করে, উস্তাদ চিনে না, মাদ্রাসা চিনে না, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই সন্তানের অভিভাবক অর্থাৎ বাবা মা, এই বাবা মার আমলগুলোকে আমার আল্লাহ নবায়ন করে দেন। গুনাহ থাকলে গুনাহটাকে মিটাইয়া দেন। বাদদালনা সাইয়্যাতিহিম হাসানাত। শুধু গুনাহটাকে মিটাইয়ে দিলে কিয়ামতের দিন মানুষ বলবে, ওরে ভাই এই জায়গার ভিতরে তোর গুনাহ ছিল, এই জন্য তোর গুনাহটাকে আমার আল্লাহ মিটিয়ে দিয়েছেন। ওই যে দেখো যেখান থেকে গুনাহ মিটিয়ে দেওয়া হয়েছে, এইখানে লাল কালি দেখা যায়। আমার আল্লাহ বলবেন তোমার গুনার চিহ্ন যেন কিয়ামতের দিন না থাকে। আমার আল্লাহ ওই গুনাহগুলোকে মাফ করে দিয়ে গুনাহ সমপরিমাণ নেকি দ্বারা তোমার আমলনামাটা পরিপূর্ণ করে দিবেন। এই জন্য সন্তান মাদ্রাসায় ভর্তি করার দরকার আছে কি নাই? এই জন্য কাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করবো? হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। হাত নামান। আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করব। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট মাসুম বাচ্চার এত কদম নবীর মাধ্যমে দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইউমসি ওয়া ইউসবি মাগফিরান লাহু বিআন্না মুতাকাওয়াল্লাহি মিনান নার। ও বান্দা, দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ, জান্নাতি মানুষ ঘোরাফেরা করে, আমাদের ঈমান দুর্বল থাকার কারণে, আমাদের ঈমান নামক ব্যাটারির চার্জ দুর্বল থাকার কারণে আমরা সেই জান্নাতি মেহমানদেরকে চিনতে পারি না। আমার নবী বলেন এরা হইল জান্নাতি মেহমান যারা তালিবুল ইলম। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে উম্মতকে জানিয়ে দিয়েছেন, ওগো আমার হাবিব আপনি উম্মতকে জানিয়ে দিন তারা যেন
দুনিয়ার মধ্যে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত বান্দা যদি দেখতে চাই, তারা জন্য মাদ্রাসার তালিবুল আলেমদেরকে দেখে। বলে আল্লাহু আকবার। বিআন্না মুতাকাউল্লাহি মিনান নার। আমার নবী বলেন, দুনিয়ার মধ্যে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত বান্দা বান্দীদের নাম হলো মাদ্রাসার তালিবুল আলেম। এই জন্য মাদ্রাসায় ছাত্রদেরকে, আপনার আমার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করলে লাভ আছে কি নাই? লাভ আছে কি নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইযা উযিআল মাইয়িতু জাআল কুরআনু ইনদা রাসি। যখন মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয়, যখন মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয়, পবিত্র কোরআনটা যুবকের আকৃতি ধারণ করে আপনার শিউরে বসে যাবে, আপনার মাথার কাছে বসে যাবে। মুনকার নাকির ফেরেশতা আসবে, ইয়াতিয়ার মালাকানি ফাইজলিসানিহি। আপনি কবরে যাওয়ার সাথে সাথেই দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবেন। একজনকে বলা হয় মুনকার, আরেকজনকে বলা হয় নাকির। এই দুইজন ফেরেশতা আপনার কাছে আসবে, ফাইজলিসানিহি, আপনাকে শোয়া থেকে বসাইবে, ফায়াকুলানি লাহু। ওই দুইজন ফেরেশতা আপনাকে জিজ্ঞাসা করবে, আপনাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা, ও উম্মাহ তোমার দ্বীন কি, তোমার রব কে? মান রাব্বুকা, আপনার রব কে? ওমান দীনুকা, তোমার দ্বীন কি? ওমান নাবিয়ুকা, হাল তারিফু রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আমার নবী বলবেন, আমার নবীকে দেখায়া বলবেন, ও কবরস্থ বান্দা, ওই যে লোকটা দেখা যায়, ওই লোকটা দেখা যায়, ওই লোকটাকে তুমি চিনো কিনা? এইবার বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন মার রাব্বুকা বলবেন ফেরেশতার মাধ্যমে, মুনকার নাকির ফেরেশতা যখন আপনাকে এসে জিজ্ঞেস করবেন, মার রাব্বুকা, তোমার রব কে? আল্লাহ। উত্তর দিয়ে ফেলাইছি, রব্বি আল্লাহ। উত্তরটা এখানে দেওয়া সহজ হয়েছে, কিন্তু না না না, আপনার গোটা জিন্দেগি যদি ইসলামী বহির্ভূত চলেন, ইসলাম বহির্ভূত কাজ করেন, ইসলাম বহির্ভূত চলাফেরা করেন, আপনার মুখ থেকে সহজে কিন্তু রব্বি আল্লাহ উচ্চারণ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা প্রশ্নের উত্তর দুনিয়াতে ফাঁস করে দিয়েছেন। রব্বি আল্লাহ, আমরা নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নামাজের মধ্যে পড়ি কিনা? জোরে বলতে হবে, পড়ি কিনা? রব, রবের পরিচয়টা এখানে আল্লাহ দিয়েছেন। সুবহান রব্বিয়াল আযীম পড়ি কিনা? উচ্চ করে বলতে হবে, পড়ি কিনা? সুবহান রব্বিয়াল আলা পড়ি কিনা? রব্বানা লাকাল হামদ পড়ি কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রব কাকে বলে প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। কিয়ামতের দিন, কিয়ামতের দিন কিন্তু আরো প্রশ্ন করবেন। এগুলো কবরের প্রশ্নের কথা বলতেছি। কবরে যাওয়ার পরে কিন্তু আপনাকে প্রশ্ন করবে, রব মার রব্বুক, আপনার রবকে? রব বলা হয় তারবিবুশ শাইকি শাইআন ফাশাইআন। তাফসীরে বাইজাবি নামক একটা কিতাবে, তাফসীরে বাইজাবি নামক কিতাবে রব শব্দের ব্যাখ্যা করেছেন তারবিবুশ শাইকি শাইআন ফাশাইআন। রব বলা হয় ওই সত্তাকে, ওই আল্লাহকে রব বলা হয়, যে আল্লাহ আপনাকে ছোট থেকে বড় করেছেন, যখন যা প্রয়োজন যে আল্লাহ আপনাকে তা দিয়েছেন, তিনি হলেন রব, আর তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য তারবিবুশ শাইকি শাইআন ফাশাইআন, অল্প অল্প করে প্রয়োজন মোতাবেক আপনার যখন যা লাগে, তিনি যিনি তা দিয়েছেন তিনি হলেন রব। এই জন্য রব এত সহজে আমরা দুনিয়াতে বসে উত্তর দিয়ে ফেলেছি। এত সহজ না, উত্তরটা এত সহজ নাই। সারা জীবন রবের বিরোধী কাজ করবেন, রবের বিরোধী চলবেন, নিজের মন মতো চলবেন। তার জন্য নাজাত ওয়ালাম তাসলুক মাসালিকাহা ওয়ালাম আন্নাস সাফিনাতা লা তাদরি আলাল ইয়াবিস। কবি বলতেছেন নাজাতের আশা রাখেন, তার জন্য নাজাত ওয়ালাম তাসলুক মাসালিকাহা, ও উম্মত নাজাতের আশা রাখো, অথচ নাজাতের রাস্তায় চলো না। মুক্তির আশা রাখো, মুক্তির রাস্তায় চলো না। এইটা যেমন বোকামি। দুনিয়াতে আমরা জীবিত আছি, রবের রাস্তায় চলতেছি, রবের জমিনে চলতেছি, রবের আলো বাতাস খাইতেছি, রবের দেওয়া নিয়ামত ভোগ করতেছি, কিন্তু রবের নাফরমানি করি। আর কবরে দেওয়ার পরে যখন আপনাকে জিজ্ঞাসা করবে মান রব্বুক, তখন কিন্তু সহজে রব্বি আল্লাহ উত্তর আপনি বলতে পারবেন না। আমরা কিন্তু জানাজার নামাজের ভিতরে একটা দোয়া পড়ি, ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। বলি কি বলি না? ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান।
যে লোকটা মারা যায় ওই লোকটার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যে লোকটা মারা গেছে ওই লোকটাকে তুমি ঈমানের হালতে মৃত্যু দিও। ঈমান হলো জাহান্নাম থেকে একমাত্র মুক্তির পথ। সঠিক ঈমান নিয়ে যখন কবরে যাবেন, ওই কবরে যাওয়ার সাথে সাথে কবর হলো বান্দার জন্য প্রথম ঘাঁটি। ওই ঘাঁটিতে যখন আপনি মুমিন হিসাবে পরিচিত হয়ে যাবেন, সকল ঘাঁটিতে আপনার গেট পাস চলে যাবে, ঘোষণা করে দিবে হাসরের মাঠে এই লোকটা মুমিন, এই লোকটাকে যেন আটকানো না হয়। ফুলসিরাতের মাঠে এই লোকটা মুমিন, আপনার নাম ঠিকানা বংশ চলে যাবে, এই লোকটা মুমিন, এই লোকটাকে যেন আটকানো না হয়, এই লোকটাকে সরাসরি জান্নাতের রাস্তায় উঠায়া দাও। এই জন্য মৃত্যুর সময় যখন আমরা জানাজা পড়ি, মৃত্যুর পরে যখন আমরা জানাজা পড়ি, জানাজার মাঝে কিন্তু আমরা পড়ি ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ তুমি যাকে মৃত্যু দিয়েছো, আল্লাহ তুমি তাকে ঈমানের হালতে মৃত্যু দাও। আল্লাহ তুমি যাকে জীবিত রাখো, তুমি তাকে ইসলামের উপরে জীবিত রাখো। কথা ঠিক কিনা? এই জন্য যিনি ইসলামের উপরে অটল থাকেন, যিনি চার গোটা জীবনটাকে ইসলামের গণ্ডির ভিতরে দেখে পরিচালিত করবেন, আমার আল্লাহ তার মৃত্যুর সময় আল্লাহর কসম দিয়া বলি বান্দা তার ঈমান নামক মহান দৌলত নসিব হয়ে যাবে। এই জন্য ভাই, মৃত্যু এক ভয়ঙ্কর জিনিস, মৃত্যু এক ভয়ঙ্কর জিনিস, কবর হলো আরেক ভয়ঙ্কর জিনিস। ইহরামু ইবনু আদম ইয়াশুব্বু মিনহু ইসলাম। আমার নবী বলেন ইহরামু ইবনু আদম, ইবনু আদম বৃদ্ধ হয়ে যায়, বনি আদম সন্তান বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়। ওয়াশুব্বু মিনহু ইসলাম, ওই বৃদ্ধ লোকটা থেকে দুইটা জিনিস যুবক হয়ে যায়। কি হয়ে যায়? আল হিরস ওয়াল আমাল। একটা হলো লোভ, আরেকটা হলো আশা। লোভ এবং আশা এই দুইটা কিন্তু বৃদ্ধ হয় না। মানুষ বড় হয়ে যায়, তার আশা বড় হয় না। মানুষ বড় হয়ে যায়, তার লোভ কিন্তু বড় হয় না। লোভ করে কি করে? লোভ করে কি করে না? অন্যের মালের প্রতি লোভ করে, অন্যের জমিনটা দখল করার জন্য লোভ করে, অন্যের টাকাটা কিভাবে নিজের পকেটে আনবে ওইটা লোভ করে। লোভ এই জিনিসটা অত্যন্ত ভয়ঙ্কর এবং খারাপ জিনিস। আশা, আশা আপনাকে এমন ভাবে শয়তান আশা দিবে। এখন যুবক বয়স, এখন এত আল্লাহওয়ালা হওয়ার দরকার নাই, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, সামনে অনেক সময় আছে, সামনে অনেক সময় আছে। আগামী বছর একটা চিল্লা দিবা, এই চিল্লা দেওয়ার পরে দাড়িটা রাইখা দিবা, দাড়িটা রাখার পরে তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা, মাদ্রাসায় মাদ্রাসায় ঘুরবা, আল্লাহর ওলিদের কাতারে কাতারে ঘুরবা। এমন আশা দেয় কে? শয়তান। শয়তান আশা দিয়া মানুষকে নিরাশার বাধা বানায়। কথা ঠিক কিনা? এই জন্য বান্দা আশার পিছনে পড়বেন না। আশা সে তো মরিচিকা, আশা সে তো কি মরিচিকা। আপনি নিয়ত করতেছেন, যদি বলা হয় ভাইজান, ও যুবক ভাই, কলিজার টুকরো যুবক ভাই, দাড়িটা রাইখা দেন। হুজুর কি যে বলেন, এখন তো বিবাহ করি নাই, এখন তো বিবাহ করি নাই, এখন যদি দাড়ি রেখা দেই আমাকে চাচা বলে সম্বোধন করবে। আমার নবী বলেছেন, ও কলিজার টুকরো যুবক ভাই, তোমাকে যদি চাচা বলে সম্বোধন করে আমার নবী তোমার কদর বাড়িয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? আম্মুর রাজুল সিনু আবিহি, যদি তোমাকে চাচা বলে রাগ করবা না, কারণ প্রত্যেক চাচা তার বাপের পর্যায়ে। কথা ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, কলিজার টুকরো যুবক ভাই, আসলে তোমার দুইটা পায়ে ধরে আমি বলে যাই, ও যুবক ভাই, কার মহব্বতে তুমি দাড়ি কাটো? কার মহব্বতে তুমি চুলগুলোকে লম্বা করে রাখো? ও যুবক ভাই, কার মহব্বতে তুমি প্যান্টটাকে তোমার টাকুর নিচে পরিধান করো? ও যুবক ভাই, তোমার দুইটা পায়ে ধরে বলি, ও যুবক ভাই, কলিজার টুকরো যুবক ভাই, ইন্নাকুম ফিতয়াতুন আমারু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ও যুবক ভাই, আমার আল্লাহ সূরাতুল কাহফের মধ্যে ارشاد ফরমান, তোমার মতো 7 জন যুবক তার ঈমানটাকে বাঁচানোর জন্য ওই তৎকালীন বাদশার জুলুমের শিকার হয়েছে, ওই তৎকালীন বাচ্চার নির্যাতনের শিকার হয়েছে। ও যুবক ভাই, তারা দেশ থেকে দেশান্তরিত হয়েছে, নিজের ঈমান নামক মহান দৌলত তারা বিক্রি করে নাই। কথা ঠিক কিনা?
ইন্নাকুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাকুম হুদা। ও যুবক ভাই, আমার আল্লাহ বলেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়ামা লা যিল্লা ইল্লা যিল্লুহু ওয়া শাবুন নাশাত ফি ইবাদাতিল্লাহ। ও কলিজার টুকরা যুবক ভাই, তোমার দুইটা পায়ে ধরে বলি, এখন হইল যৌবনকাল। তুমি গুনাহ করলে গুনাহ কেউ বাধা দিতে পারবে না, তুমি নেকির কাজ করলে কেউ তোমাকে বাধা দিতে পারবে না। কিন্তু আমার আল্লাহ তার হাবিবের মাধ্যমে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, ও কলিজার টুকরা যুবক ভাই, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও যুবক ভাই, তুমি যদি তোমার যৌবনকালটা ইবাদতের মাধ্যমে কাটাইতে পারো, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন। ও যুবক ভাই, আজকে তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য তুমি শরীয়ত নষ্ট করতেছো। ও যুবক ভাই, আজকে তুমি তোমার প্রেমিকার জন্য আল্লাহর নবীর হুকুমকে তুমি অগ্রাহ্য করতেছো, বাবা মার বদদোয়া নিতেছো, মুরব্বিদের বদদোয়া নিতেছো। ও যুবক ভাই, আমার আল্লাহ বলেছেন ওয়ালা মুত্তাখিযাতি আখদান, গোপনীয় ভাবে কোনো প্রেম নিবেদন করবা না। যদি তুমি মোবাইলে একটা অক্ষর লেখো, এই একটা অক্ষর যখন তুমি গোপনীয় ভাবে একটা মেয়ের কাছে পাঠাইবা, গোপনীয় ভাবে একটা মেয়ের কাছে পাঠাইবা, তোমার একটা কবিরা গুনাহ হবে, আর তোমার আমলনামায় একটা কবিরা গুনাহ হয়ে যাবে। আর একটা কবিরা গুনাহের জন্য অন্ততপক্ষে যুবক ভাই তুমি ৭,০০০ বছর জাহান্নাম ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ, কয় হাজার বছর? ও যুবক ভাই, তুমি নিজেকে এমন ভাবে সিটিং করো, ও যুবক ভাই তুমি নিজেকে এমন ভাবে তৈরি করো, শুধু মেয়ে কেন, মেয়ের পিছনে তোমাকে ঘুরতে হবে কেন? তুমি যদি নিজেকে যোগ্য করে তৈরি করো, মেয়ে কেন, মেয়ের অভিভাবক তোমার কাছে মেয়ে বিবাহ দেওয়ার জন্য তোমার পিছনে গুড় করতে থাকবে, কথা ঠিক কিনা? ও যুবক ভাই, আমার আল্লাহ তোমাদেরকে অনেক মহাব্বত করেন, আমার আল্লাহ তোমাদেরকে অনেক ভালোবাসেন। এই জন্য যৌবনকালটা যদি ইবাদতে কাটাইতে পারো, আমার আল্লাহ ওই ইবাদতের বুড়াকালের ইবাদতটাকেও আমার আল্লাহ নেকির খাতায় উঠাইয়া দিবেন। বলতেছিলাম এই দুনিয়াটা আশা দিয়া বান্দাকে নিয়ে আশা করে দেয়, ইয়া নাফসু লা ইয়াগতারু বিকা আমালুত তাবিল। হো আমার আত্মা, তোমাকে নিয়ে যেন দীর্ঘ আশা তোমাকে নৈরাশ না করে দেয়। ইয়া নাফসু লা তাগতারু বিতানাউমিন, হে আমার আত্মা, তোমাকে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার নিয়ামত যেন তোমাকে আল্লাহ থেকে গাফেল না করে, আল্লাহ থেকে দূরে সরায় না দেয়। কি না করে? আল্লাহ থেকে দূরে সরায় না দেয়। পানি আনলে ভালো হতো। আল্লাহ থেকে দূরে সরায় না দেয়, আল্লাহ থেকে গাফেল না করে দেয়। ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াজুল, বয়স একদিন শেষ হয়ে যাবে। একদিন যুবক ছিলাম, একদিন আমার মুখে দাড়ি ছিল না, মুখে দাঁত ছিল না, বছরের পর বছর, দিনের পর দিন কিন্তু দাঁত ব্রাশ করে নাই, মুখে কোনো দুর্গন্ধ হয় নাই, কথা ঠিক কিনা? মুখে কোনো দুর্গন্ধ হয় নাই। আর এখন যদি দাঁত হয়েছে, দাড়ি হয়েছে, একদিন ব্রাশ না করে, একদিন যদি মেসওয়াক না করি, দুর্গন্ধের কারণে বিবি সাহেব বলে ওরে তুমি খাটনা নিচে থাকো, কথা ঠিক কিনা? একসময় মুখে দাড়ি ছিল না, দাঁত ছিল না, কিন্তু অত্যন্ত মহব্বতের সাথে গালে চুমা খাইতো, মুখে চুমা খাইতো, দাদা নানা চুমা খাইতো কিনা, মহব্বতের সাথে চুমা খাইতেন। কিন্তু যদি এখন যদি একদিন ব্রাশ না করি, একদিন যদি মেসওয়াক না করি, তাহলে এত দুর্গন্ধ হয়ে যায়, চুমা দূরের কথা, থাপ্পড় দিয়া বলে তাড়াতাড়ি ব্রাশ করে আয়, কথা ঠিক কিনা? ও যুবক ভাই, বয়স কিন্তু শেষ হয়ে যাবে। ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াজুল, বয়স শেষ হয়ে যাবে। এখন আমি যে নিয়ামতের মধ্যে আছি, এখন আমার শক্তি আছে, এখন আমার মেধারা সুস্থ, এখন যদি আমি নামাজে লাগা যাই, সঠিকভাবে প্রত্যেকটা হুকুম আকাম নামাজের বিধানগুলো আমার দ্বারা আদায় হবে। ও যুবক ভাই, যখন তুমি বৃদ্ধ হয়ে যাইবা, রুকু করতে গেলে কোমরে ব্যথা লাগবে, সিজদা করতে গেলে কপালে ব্যথা পাইবা, মাথা ব্যথা করবে, তোমার সঠিকভাবে রুকু সিজদা করা হবে না। এই জন্য এখন যে নিয়ামত আমার আল্লাহ দান করেছেন, এই নিয়ামতের নাশুকরিয়া জ্ঞাপন করবে না, এই নিয়ামতটাকে তুমি সুন্দরভাবে আল্লাহর দ্বীনের রাস্তায় কাজে লাগাইয়া দাও। এই জন্য কবি বলতেছেন, ইয়া নাফসু লা তাগতারু বিকা বিতানাউমিন, দুনিয়ার নাজ নিয়ামত যেন তোমাকে ধোঁকা না দেয়। হে আত্মা, হে মন, তোমাকে দুনিয়ার নাজ নিয়ামত যেন তোমাকে ধোঁকায় না ফেলাইয়া দেয়। ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াজুল, বয়স একদিন শেষ হয়ে যাবে, নিয়ামত একদিন জায়াল হয়ে যাবে। ইযা হামালতা জানাজাতান ইলা কবরিন
যখন তুমি কোন জানাজাকে জানাজার খাটিয়া বহন করিয়া কবরের দিকে নিয়ে যাও, তুমি যখন কোন জানাজার খাটিয়া বহন করিয়া কবরের দিকে নিয়ে যাও, ফালাম আন্নাকা বাদাহা মাহমুনুন, তুমি জানিয়া রাখো এরপরের সিরিয়ালটা হইল তোমার। এরপরের সিরিয়ালটা কার? তোমার। এই জন্য নিজেরা ক্লাস ধোয়াই, নিজেরা কাপন করি, নিজেরা কবরে রাখি, কিন্তু হুশ আসে না, হুশ আসে না। মানুষ কাকে বলা হয়? যার ভিতরে হুশ আছে তিনি হলেন মানুষ। তিনি কি? তিনি হলেন মানুষ। এই জন্য কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। ও যুবক ভাই, তুমি যদি ঈমান নামক মহান দৌলতকে সঠিকভাবে যদি না নিয়ে যাইতে পারো, তাহলে কবর কিন্তু তোমাকে আপ্যায়ন করবে না। কবর তোমার জন্য সংকীর্ণ হয়ে যাবে। কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে। मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। कुल्लु नासिन कब्र बैतिन दाखिलू मौत कासिन, कुल्लु नासिन शारिबू मौत कासिन, कुल्लु नासिन शारिबू कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। নদীপথে নৌকা চালাও ও মাঝি ভাই, নদীপথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই, বেলা ডোবার আগে আমি উপর উঠতে চাই। কথা ঠিক কিনা? এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে? মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। এই জন্য যদি আপনি সঠিক ঈমান নিয়ে কবরে যাইতে পারেন, মেহমানদারি শেষ নাই কি নাই? মেহমানদারি শেষ নাই। কবর এতটুকু মন রাখবেন, আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত শরীয়ত বিরোধী কোনো কাজ করব না। কথা ঠিক কিনা? হাত তুলি সবাই, কারা কারা শরীয়ত বিরোধী কাজ করব না? নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আজকে থেকে আমরা তওবা করব। আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি, আল্লাহ আর গুনাহ করব না, আর গুনার কাছে যাইব না। এমন গুনার কাজ যে গুনাহের দ্বারা ঈমান ধ্বংস হয়ে যায়, আল্লাহ এমন গুনাহের কাজ আমরা করব না। যদি সঠিক ঈমান নিয়ে কবরে যাইতে পারি, আমার আল্লাহ ঈমান নিয়ে কবরে যাইতে পারলে, সঠিকভাবে ঈমান নিয়ে কবরে যাইতে পারলে, সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আমার আল্লাহ ইরশাদ ফরমান, ইয়াতুবু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। জিকির করি, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ সূরাতুল ওয়াকিয়া ইরশাদ ফরমান, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। যখন তুমি তোমার ঈমানটাকে নিয়ে কবরে যাইবা, ঈমানটাকে নিয়ে কবরে যাওয়ার পরে আমার আল্লাহ কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, তুমি সঠিক ঈমান নিয়ে কবরে আসছো কিনা? ফেরেশতারা বলবে, আল্লাহ তাকে প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে, জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমার আল্লাহ, ও উম্মত, দুনিয়াতে যখন ভালো কাজগুলো করেছ, দুনিয়াতে যখন শরীয়ত বিরোধী কাজগুলো করো নাই, দুনিয়াতে এমন বন্ধু গ্রহণ করো নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেয়। কথা ঠিক কিনা? যে আল্লাহর কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে, যে আল্লাহর কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে, আপনারা জানেন সারা বাংলাদেশে তাওহীদ প্রিয় জনতা ওই কুলঙ্গার আবুল সরকারের বিরুদ্ধে মাঠে নেমে গেছে। কথা ঠিক কিনা?
এই জন্য যেখানে গান হয়, যেখানে কনসার্ট হয়, যদি কেউ আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, আমার কোরআনকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে গণদোলাই দিতে আমরা রাজি আছি কিনা মুসলমান? আল্লাহ আমাদের সেই অঙ্গীকারকে কবুল করেন, সকলে বলে আমিন। আমার আল্লাহ বলতেছেন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ও যুবক ভাই, দুনিয়াতে তুমি কর্ম করে যাইবা, তার প্রতিদান তুমি কবরে যাই পাইবা। কবরে যাওয়ার পরে আনসাদাক আব্দি, আমার আল্লাহ বলবেন আনসাদাক আব্দি আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ। যখন প্রশ্নের উত্তরটা সঠিক হয়ে যাবে, কবরে যাওয়ার পরে যখন তোমার কোনো ফলস পাবে না, তোমার কোনো ভুল পাবে না, আমলনামায় কোনো গুনাহ পাবে না, তখন আমার আল্লাহ ইরশাদ করবেন আনসাদাক আব্দি, আমার আন্দা সত্যই বলেছে, আমার বান্দা সঠিক কথা বলেছে, আমার বান্দা যথার্থই বলেছে। আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে পরায় দাও। ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা তার কবরে বিছায় দাও। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই সত্যবাণী যখন আমার আল্লাহ ঘোষণা করে দিবেন, আমার আল্লাহ বলবেন এই বান্দার কল্যাণের জন্য আমি আল্লাহ তার জন্য নিয়ামতের দরওয়াজা খুলে দিলাম। ইয়াতুফু আলাইহিম বিলদান মুখাল্লাদুন, চিরকুমার বালকগণ, চিরকুমার বালক আপনার কাছে গ্লাস নিয়ে ঘুরবে। কি নিয়ে ঘুরবে? এই গ্লাস নিয়ে ঘুরবে। ইয়াতুফু আলাইহিম বিলদান, বিলদান মানে হয় এমন যুবক, যুবকদেরকে বিলদান বলা হয়, ছোট ছোট বাচ্চাদেরকে বিলদান বলা হয়, যারা একই বয়সের থাকবে, একই বয়সের থাকবে, তারা বড় হবে না, ছোট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, ও যুবক, যদি তুমি জান্নাতি মেহমান হইতে পারো, তোমার খেদমতের জন্য আমার আল্লাহ চির বালকগণকে অর্ডার দিবেন যে তোমরা তাদের কাছ দিয়ে ঘোরাফেরা করো, কখন কি চাই তোমরা তার খেদমত করার জন্য সদা প্রস্তুত থাকবে। বিআকওয়াবি ওয়া আবারিক, গ্লাস নিয়ে রেডি থাকবেন, জগ নিয়ে রেডি থাকবেন। দুনিয়ার গ্লাস নয়, মসজিদে হবে, পরিষ্কার করতে হবে, এমনটি নয়। স্বর্ণের গ্লাস থাকবে, স্বর্ণের পেয়ালা থাকবে, স্বর্ণের পান পাত্র থাকবে। আজকে খাইবেন একটা গ্লাস দিয়া, আগামীকালকে আর একটা গ্লাস দিয়ে খাইবেন। দুনিয়াতে এমন কোনো বড় লোক নাই যে বড় লোকে আজকে স্বর্ণের একটা গ্লাস দিয়ে পানি খায়, পরের দিন আরেকটা গ্লাস, তারপরের দিন আরেকটা গ্লাস। এমন বড় লোক আপনি দুনিয়াতে দেখাইতে পারবেন না, কিন্তু আপনি জান্নাতে যাওয়ার পর আপনি পরিবর্তনশীল পান পাত্র, স্বর্ণের পান পাত্র দ্বারা আমার আল্লাহ আপনাকে পানি পরিবেশন করবেন। ওয়াকাসিম মিন মাইন, নির্ধারিত পান পাত্র, এমনটি নয় আমার গ্লাস দিয়ে আপনি খাইবেন, আপনার সেই গ্লাসের ভিতরে আপনার নাম ঠিকানা লেখা থাকবে, শুধুমাত্র আপনি এই গ্লাস দিয়ে খাইবেন, শুধুমাত্র আপনি সেই গ্লাস দিয়ে খাইবেন। দুনিয়ার হালতে যদিও যখন আমরা চা স্টলে চা খাইতে যাই, যখন একজন লোক, একজন ভাই যখন চা খায়, ওই চাটা যদি চার কাপটা নতুন করে ধোয়া যদি পরিষ্কার না করে আবার চা বানায় দেয়, তাহলে দোকানও লাগে, আপনি ধমক দেন কিনা? হ্যাঁ ভাই, চার কাপটা আপনি ধুয়ে দিলেন না কেন? কিন্তু একটা সিগারেট 10 জন মিলে খাওয়া যায়, কথা ঠিক কিনা? খাই নাকি? তখন তো ধমক দেয় না, তখন ধমক দেয়? ধমক দেয় না। কিন্তু স্যার, একজন মুসলমানের জুটা আরেকজন মুসলমানের জন্য উপকার, একজন মুসলমানের জুটা আরেকজন মুসলমানের জন্য ঔষধ, কিন্তু একটা সিগারেট আরেকটা মুসলমানের জন্য বিষ নাকি? বলেন না কেন? কি এই জন্য এই শরীয়ত মানে শরীর আত্মঘাতী, যেখানে শরীয়তে শরীরে হামলা করে, যে এই বিষয়টা, যে জিনিসটা শরীয়তের উপর হামলা করে, এই জিনিসটা আমরা না খাইলাম, কথা ঠিক কিনা? আমরা খাবো না ইনশাল্লাহ। যুবক ভাইরা কথা বলতে পারি না? আমরা খাবো না ইনশাল্লাহ। আমরা আল্লাহকে অঙ্গীকার করি, আজকের পর থেকে এই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা কওমি মহিলা মানসার মাহফিলে অঙ্গীকার করলাম, আল্লাহ আজ থেকে আর সিগারেট খাবো না। যুবকরা দাঁড়ায়, যুবকরা হাত তোলেন, খাস করে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যুবকদেরকে কবুল করে নাও, আল্লাহ এই সমস্ত যুবকদেরকে দ্বীনের কাজে লাগায় দাও। আল্লাহ এই যুবকদের দ্বারা তুমি বেশি বেশি দ্বীনের খেদমত নাও, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলবেন লা ইয়াসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, আখিরাতে জান্নাতীদেরকে, ও মুমিন তোমাদেরকে এমন শরবত দান করবেন যে শরবত খাওয়ার পরে মাথা ব্যথা হবে না, জ্ঞানহীন হবে না, জ্ঞান বিলুপ্ত হবে না, জ্ঞান বিলুপ্ত হবে না, জ্ঞান সঠিক থাকবে। দুনিয়ার ভিতরে গাঁজা ইয়াবা মদ খাইলে তো জ্ঞান দুর্বল হয়ে যায়।
আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন শরাব দান করবেন, এমন মদ দান করবেন, যা খাইলে মজা লাগবে আর মজা লাগবে। কোনো সময় মাথার ব্রেন আউট হবে না, কোনো সময় মাকে স্ত্রী মনে করবেন না, কোনো সময় স্ত্রীকে মা মনে করবেন না। কথা ঠিক কিনা? আল খামরু ইউখাম্মিরুল আকল, মদকে এই জন্য মদ বলা হয় কারণ নিজের মেধা মস্তিষ্ককে বিগড়াইয়া দেয়। নিজের মেধা মস্তিষ্ককে কি দেয়? বিগড়াইয়া দেয়। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আপনি দান করবেন, যে মেয়েটার জন্য আপনার জীবন যৌবন শেষ করলেন, জান্নাতের যাওয়ার পরে লিকুল্লি রাজুলিন মিনহুম ইসনাতান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে প্রত্যেককেই দুইটা করে স্ত্রী দান করবেন। কয়টা? আরো জোরে, কয়টা? বিয়া করবেন কয়টা? মারা বলতেছেন, বাড়িতে যেয়ে বলতে পারবেন? বাড়িতে যেয়ে বলতে পারবেন? এই সৎ সাহস নাই। এই জন্যে লিকুল্লি রাজুলিন মিনহুম ইসনাতান জাওজান ইসনাতানি, প্রত্যেকের জন্য দুইটা করে স্ত্রী দান করবেন। কয়টা? ওয়া আলা কুল্লি জাওজাতিন সাবউনা হুল্লাতান, এই প্রত্যেকটা স্ত্রী 70 প্রকার গয়না দিয়া সুসজ্জিত থাকবে। সুবহানাল্লাহ, 70 প্রকার গয়না দিয়ে সুসজ্জিত থাকবে। ইন্না ফিল জান্নাতি লাসুকান মা ফিহা বাইউন ওয়ালা শিরান ইল্লা সুওয়ারু মিনার রিজালি ওয়ান নিসাই ফাইদা ইশতাহার রাজুলু সূরাতান দাখালা ফিহা, জান্নাতের ভিতরে একটা বউ বাজার থাকবে। কি থাকবে? একটা বউ বাজার থাকবে, ছবি টাঙিয়ে দেওয়া হবে। জান্নাতি যে যুবকেরা বউ পছন্দ করবে, যে মেয়েটাকে পছন্দ করবে ওই মেয়েটাকে বলবে, এই চলো জান্নাতের রুম খালি আছে, ওই রুমে আমরা চলে যাই, ডেটিং করবেন। কথা ঠিক কিনা? হুজুর চলে আসছেন, এখন হুজুরকে বসে রেখে আমার কথা বলাটা বেদবি মনে হয়। এই জন্যে যা কিছু বললাম, কবর হলো প্রথম ঘাঁটি। এই জন্যে আমরা যে যাই করি না কেন, কবরে আমাদের যাইতে হবে। তাহাবিয়া নাফসি ফালা তানজিলান্না বিমানজিলিন ইয়ানসাল খালিলু বিহিল খালিল। এই জন্য ভাই আপনাদেরকে বলে যাই, কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরে যাওয়ার পরে যদি আপনি আমার প্রশ্নের উত্তর সঠিক হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তার বান্দা, সঠিক বান্দা হিসেবে কবুল করে নেবেন। আর যদি কবরে যাওয়ার পরে আমাদের উত্তর যদি হা হা লা দিয়ে আসে, তাহলে আমার পুরাটা জীবনই ব্যর্থ। এই জন্যে আপনাদেরকে বলবো, কবর সামনে আছে, মৃত্যুর আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যখন আমরা ঘুমাই একটা দোয়া করি, আল্লাহ মরতেছে আবার জীবিত হব, যদি জীবিত না হই তাহলে এটাই আমার মৃত্যু হয়ে যাবে। এই জন্য আমরা মুরাকাবা মুসাহাবার মাধ্যমে আল্লাহকে বলবো, আল্লাহ গুনাহ করছি, মাফ করে দাও, সুদ ঘুষ খাবো না, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবো করে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। পরিশেষে হযরত মাওলানা জিয়া রহমান সাহেব, ওনার জন্য দোয়া করবেন, উনি আমার বড় ভাই। আল্লাহ তাআলা যেন ওনাকে দ্বীনের